আজকে আমি ক্লাস 12-এর দ্য আইস হ্যাভ ইট সম্বন্ধে আলোচনা করব, রাস্কিন বন্ডের লেখা। তো এইটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে যাতে তোমরা বুঝতে পারো। পুরোটি বাংলা সমেত অ্যানালাইসিস করব। তাহলে প্রথম থেকে শুরু করছি, মন দিয়ে শুনবে। কি বলেছে? আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। রেহানা অবধি কামরাটা আমারই ছিল, তারপরে একটি মেয়ে প্রবেশ করল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। তার সঙ্গে যারা এসেছিল তারা সম্ভবত তার পিতামাতা। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। তাদেরকে দেখে মনে হচ্ছিল সত্যিই খুব উদ্বিগ্ন তার আরাম বিষয়ে। এছাড়া সমস্ত কিছু তারা বুঝিয়ে দিচ্ছিল, কেমনভাবে কি জিনিসপত্র রাখতে হবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডো, কখন জানলা দিয়ে ঝুঁকা উচিত নয়। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং অপরিচিতদের সঙ্গে কিভাবে সে অ্যাভয়েড করে চলবে, মানে উপেক্ষা করে চলবে। দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট টু দ্য স্টেশন। এরপর তারা গুড বাই বলল, মানে বিদায় জানানোর পর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল বা বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ, আমার চোখগুলো শুধুমাত্র কাজ করত আলো এবং অন্ধকারে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। আমি অক্ষম ছিলাম যে মেয়েটা দেখতে কেমন ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। আমি জানতাম যে সে শুধুমাত্র চপ্পল পরিহিত ছিল, তার চপ্পলের আওয়াজে আমি জানতে পারলাম। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. তার চেহারা সম্বন্ধে জানতে আমার কিছুই সময় লাগবে, আর হয়তো আমি কিছুই জানতে পারবো না, কারণ লেখক তো এখানে সম্পূর্ণ অন্ধ, সে তো দেখতে পাচ্ছে না। তাকে অনুভব করার চেষ্টা করছে যে কেমন দেখতে, সে কী পরে আছে, শব্দের মাধ্যমে জানার চেষ্টা করছে। তাই বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু আমি তার কণ্ঠস্বর এবং তার যে চপ্পলের যে আওয়াজ, সেটা আমি পছন্দ করলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি পুরোপুরি দেহারা অবধি যাবেন? I must have been sitting in a dark corner because my voice startled her. সম্ভবত আমি একটা অন্ধকার কোণে বসেছিলাম, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। She gave a little exclamation and said, I don't know anyone else was here. তারপরে সে বিস্ময় প্রকাশ করে বলল, আমি তো জানি না এখানে কেউ আছে বলে। Well, it often happens that people who with good eyesight fail to see what is right in front of them. বেশ, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে মানুষদের সম্বন্ধে। যারা দেখতে পায় তারা হয়তো তাদের সামনে কি ঘটছে দেখতে পায় না। They have too much to take in, I suppose. আমি মনে করলাম যে তাদের হয়তো দেখার জিনিস অনেক কিছুই আছে। Whereas people who cannot see have to take in only the essentials, whatever registers
most tellingly on their remaining sense. যেসব মানুষরা ভালো দেখতে পায় না তারা শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেখে। যেমন খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই তাদের মস্তিষ্কে বা তাদের সেন্সের মধ্যে ধরা দেয়। I didn't see you either, I said, but I heard you come in. বলছে আমিও আপনাকে দেখিনি, আমি বললাম, আমি বলতে লেখক এখানে, আমি বললাম যে আমিও তো আপনাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি আপনাকে ভেতরে আসতে দেখেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি চেষ্টা করলাম যে তাকে বুঝতে দেওয়া চলবে না যে আমি সম্পূর্ণ অন্ধ। Provided kept to my seat, I thought it should not be too difficult. আমি মনে করলাম যে যদি আমি সিট থেকে না উঠি তাহলে এটা খুব বেশি কঠিন হবে না। মানে লেখক যদি সিট থেকে না উঠে তাহলে মেয়েটা বুঝতেও পারবে না যে লেখক অন্ধ বলে। তো লেখক এখানে মেয়েটাকে বুঝতে দেবে না যে সে অন্ধ বলে। দ্য গার্ল সেড, মেয়েটা বলল, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটা বলল আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এখানে আন্ট মানে কাকিও হয়, মাসিও হয়, পিসিও হয়, কিন্তু এখানে মাসিই হবে। তাই কি বলছে যে আমি সাহারানপুরে নেমে যাব, সেখানে আমার মাসি অপেক্ষা করবে বা দেখা করবে আমার সঙ্গে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, তারপর আমি উত্তর দিলাম তাহলে তো আপনার সঙ্গে আর বেশি পরিচিত হওয়াই চলবে না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, মাসিরা নাকি ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। টু দেহারা অ্যান্ড দেন টু মুসৌরি, লেখক উত্তর দিল দেহারাতে তারপরে মুসৌরিতে। বলছে ওহ হাউ লাকি ইউ আর, I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. মেয়েটা বলল আপনি কত সৌভাগ্যবান, আমি চাই আমিও মুসৌরিতে যাব, আমি পাহাড় পছন্দ করি, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, লেখক বলল হ্যাঁ এটাই সঠিক সময়। কলিং অন মাই মেমোরিজ, আমি আমার আগের বুদ্ধির থেকে বললাম, মেমোরি মানে এখানে বুদ্ধি নয়, স্মৃতির থেকে, আগের স্মৃতির থেকে বললাম, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। সেই সময় পাহাড়টা ঢাকা থাকে বুনো ডালিয়াতে, মানে ডালিয়া যেটা ফুল সেইটাতে, সূর্য মনোরম হয়ে ওঠে, রাত্রে কাঠের আগুনের সামনে অল্প ব্র্যান্ডি খাওয়া খুবই ভালো লাগে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, সেই সময়তে ট্যুরিস্টরা বেশিরভাগই চলে যায় এবং রাস্তাটা পুরো জনহীন হয়ে পড়ে। ডেজার্ট মানে মরুভূমি, কিন্তু মরুভূমিতে তো জনহীনই থাকে, তার জন্য এখানে জনহীন হবে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরটাই হলো সঠিক সময়। সি ওয়াজ সাইলেন্ট, তারপরে সে চুপচাপ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ড হ্যাড টাচড হার অর হোয়াট এভার সি থট মি এ রোমান্টিক ফুল, তারপরে আমি ভাবলাম যে নয়তো সে আমাকে একজন রোমান্টিক বোকা ভাবছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরে কি হচ্ছে বা বাইরে কিছু দেখা যাচ্ছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ
ইন দ্য কোশ্চেন। আমার এই প্রশ্নতে সে যে কিছু অদ্ভুত আচরণ করলো তাতে বোঝা গেল না, মানে তা দেখা গেল না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। সে দেখালো যে আমি কিছুই দেখিনি। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। পরের প্রশ্নতে লেখকের সম্পূর্ণ সন্দেহ দূর হয়ে গেল। লেখক তো একটা ভুল করে বসলো, এখানে যে বলল যে বাইরেটা কি দেখা যাচ্ছে, তখন মেয়েটা তো সন্দেহ করবে যে ও আমাকে জিজ্ঞেস করছে কেন, তার মানে এ নিশ্চয়ই অন্ধ। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে জিজ্ঞেস করলো মেয়েটা, আপনি কেন নিজে দেখে নিচ্ছেন না জানলার বাইরেটা? I moved easily along the berth and felt for the window ledge. আমি জানলার কাছে পৌঁছানোর জন্য আসনটার ওপর দিয়ে মসৃণ গতিতে সরে গেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আমি ভান করতে লাগলাম যে ল্যান্ডস্কেপগুলো আমি দেখছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, আমি শুনতে পেলাম ইঞ্জিনের গোঙানোর আওয়াজ, চাকার গুড়গুড় মৃদু শব্দ, সেগুলো আমি মনের চোখ দিয়ে দেখতে লাগলাম। I could see টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আমি দেখলাম টেলিগ্রাফ পোস্টগুলো দ্রুত সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড। আমি সাহস করে বললাম, আপনি কি লক্ষ্য করেছেন? দ্যাট দ্য ট্রি সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। গাছগুলো কেমন সরে যাচ্ছে, তা সত্ত্বেও যেন আমরা মনে হচ্ছি যে স্থির আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। মেয়েটা বলল, এরকম সবসময়ই হয়। ডু ইউ সি অ্যানি অ্যানিম্যালস, আপনি কি কোনো পশু দেখছেন? নো, আই অ্যানসার্ড। না, আমি উত্তর দিলাম। আমি বলতে এখানে লেখক উত্তর দিল। কোয়াইট কনফিডেন্টলি, খুব কনফিডেন্সের সঙ্গে, মনোবলের সঙ্গে। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহারা। আমি জানতাম যে খুব কমই পশু আছে দেহারাতে, দেহারার যে জঙ্গলে। I turned from the window and faced the girl, and for a while we sat silence. আমি জানলা থেকে মুখ ঘুরিয়ে নিলাম এবং মেয়েটার মুখের দিকে তাকালাম। তারপর কিছুক্ষণ নিঃশব্দভাবে বসে রইলাম আমরা। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি বললাম, আপনার তো খুব আকর্ষণীয় মুখ। I was becoming quite daring, but it was a safe remark. লেখক যখন বলল যে আপনার তো খুব আকর্ষণীয় মুখ, তখন লেখকের নিজেরই অনুভূতি যে তিনি নাকি খুব সাহসী হয়ে যাচ্ছেন, কিন্তু সেটা ছিল একটা নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, কিছু অল্প সংখ্যক মেয়েই প্রশংসা পছন্দ করে। সি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে খুব মনোরমভাবে একটা হাসি হেসে উঠল। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। মেয়েটা তখন বলছে, খুবই সুন্দর যে আমার আকর্ষণীয় মুখ, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি পিপলদের মুখে শুনতে শুনতে, পিপল মানে মানুষদের মুখে শুনে শুনে যে আমার নাকি খুব সুন্দর মুখ। ওহ, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড, ইট ইজ নাইস টু টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা খুবই সুন্দর যে আমার খুবই আকর্ষণীয় মুখ। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি ক্লান্ত হয়ে গেছি শুনে শুনে যে
আমার নাকি খুব সুন্দর মুখ। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস। তার মানে তোমার সুন্দর মুখ আছে। থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আমি জোরেই বলে ফেললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। মানে জোরে বলে ফেললাম বলতে আমি জোর দিয়ে বলতে পারি যে যার আকর্ষণীয় মুখ তার মুখটা সত্যি সুন্দর হয়। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, বলছে তুমি তো খুবই সাহসী হয়ে যাচ্ছ ইয়ং ম্যান। সি সেড, মেয়েটা বলল। বলছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। আবার মেয়েটা বলছে কিন্তু আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel trouble and lonely. আমি ভাবলাম যে আমি একটু হাসি, কিন্তু যখন আমি হাসলাম তখন সেটা আমাকে আরও একাকিত্ব করে তুলল। ওয়েল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড, বলছি আপনার শীঘ্রই স্টেশনটা চলে আসবে। বলছে থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই ক্যান বিয়ার টু সিট ইন এ ট্রেন বিফোর মোর দেন 2 or 3 hours। ধন্যবাদ ভগবানকে যেতে এটা একটা ছোট জার্নি, মানে এটা মেয়েটা বলছে ছোট জার্নি, কারণ আমি ধৈর্য ধরে বসে থাকতে পারি না 1 ঘন্টা কি 2 ঘন্টা ট্রেনের মধ্যে। Yes, I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তবুও আমি অপেক্ষা করেছিলাম তার কাছ থেকে কিছু শোনার জন্যে। হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বর ছিল পাহাড়ি ঝর্ণার মতন চমকপ্রদ। As soon as she left the train, she would forget our brief encounter. যখনই সে নেমে যাবে, সে বলতে মেয়েটা নেমে যাবে ট্রেন থেকে, সে হয়তো আমাদের সাক্ষাৎকারটা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু আমি যতদূর পর্যন্ত ট্রেনে জার্নি করব, বাকি ট্রেনটায় তার স্মৃতি আমার সঙ্গে চলবে, মানে আমি মনে রাখবো তার স্মৃতিটা যতক্ষণ পর্যন্ত আমি ট্রেনে আছি। The engine whistled, shrieked, and carriage wheels changed their sound and rhythm. এরপরে ইঞ্জিনের তাল চেঞ্জ হলো, চাকাগুলো দ্রুত যেতে লাগলো, তাদের গতি পরিবর্তন করতে লাগলো, মানে যেতে লাগলো না, মানে থামতে লাগলো, দ্রুত পরিবর্তন করতে লাগলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, মেয়েটা তার জিনিসপত্রগুলো গোছগাছ শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইজ বার্ন, আমি ভাবলাম তার চুলগুলো কেমন খোপা করা, অর ইট ইজ ওয়াশ প্লেটেড, নাকি বিনুনি করা, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, নাকি তার কাঁধের ওপর সেই চুলগুলো খোলা আছে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এটা খুব ছোট করে কাটা। দ্য ট্রেন ডিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেনটা খুব ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স অ্যান্ড এ হাই প্যাচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। বাইরে চিৎকার চেঁচামেচি শব্দ শোনা গেল কুলিদের, পটার্স মানে কুলিদের, ফ্রুট ভ্যান্ডর মানে যারা ফল বিক্রেতা, এছাড়া উচ্চ স্বরে মেয়েদের কণ্ঠস্বর দরজার কাছে সেগুলি সব শুনে যাচ্ছিল, এবং যে কণ্ঠস্বরটি বেশি করে আসছিল সেটা হলো মেয়েটার মাসির। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটা বলল বিদায়। She was standing very close to me, so close
that the perfume from her hair was tantalizing. সে যে দাঁড়িয়েছিল আমার এত কাছে, তার যে চুলের সুগন্ধ সেটা আমাকে লোভ দেখাচ্ছিল। I wanted to raise my hand and touch her hair. আমি চাইলাম তার চুলটা স্পর্শ করতে, but she moved away. কিন্তু সে চলে গেছে। Only the scent of perfume still lingered where she had stood. শুধুমাত্র তার যে চুলের সুগন্ধ সেটাই শুধুমাত্র সেখানে ছিল। There was some confusion in the doorway. দরজার কাছে কিছু হট্টগোল এবং কনফিউশন, মানে এখানে হট্টগোল, নিশ্চয়ই হট্টগোলের শব্দ শোনা গেল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা মানুষ কম্পার্টমেন্টের কাছে এলো এবং বিড়বিড় করে ক্ষমা চাইল। দেন দ্য ডোর ব্যাঞ্চড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। দরজাটা আবার বন্ধ হয়ে গেল এবং পুরো দুনিয়াটা আবার নিঃশব্দে ভরে গেল। দ্য রিটার্ন টু মাই বার্থ। আই রিটার্ন টু মাই বার্থ। আমি আমার জায়গায় ফিরে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। গার্ডের সিটি বেজে উঠল এবং আমরা আবার চলতে শুরু করলাম। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। একদা আমার এটা একটা খেলার মতন মনে হচ্ছিল, আবার নতুন কারোর সঙ্গে নতুন করে পরিচয়। দ্য ট্রেন গ্যাদার স্পিড। ট্রেনটা খুব দ্রুত যেতে লাগলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং অ্যান্ড ক্যারেজ ক্রোন্ড অ্যান্ড সুক। বিশালভাবে শব্দ উঠতে লাগলো এবং পুরো কম্পার্টমেন্টটা কাঁপতে লাগলো। I found the window and sat in front of it, starting into the daylight that was darkness for me. আমি জানলার কাছে গেলাম এবং বসলাম এবং দিনের আলোটা সম্পূর্ণ আমার কাছে অন্ধকার মনে হচ্ছিল। So many things there happening outside the window. জানলার বাইরে অনেক কিছুই ঘটনা ঘটছিল। It could be a fascinating game, guessing what went on out there. চমৎকার একটা খেলা, কি হচ্ছে বাইরে। The man who had entered the compartment broke into my reverie. একটা মানুষ কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করলো, সে আমার দিবা স্বপ্নটাকে হঠাৎ ভঙ্গ করলো। You must be disappointed, he said. সে বলল, আপনি নিশ্চয়ই হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. বলছে আমি ওই মেয়েটার মতন এত আকর্ষণীয় নই যে এমাত্র চলে গেল। মানে মেয়েটার মতন এত আকর্ষণীয় নই আমি, ওই মানুষটা বলল, মানে ওই লোকটা বলল। She was an interesting girl, I said. আমি বললাম সে খুবই আকর্ষণীয় মেয়ে ছিল। Can you tell me, did she keep her hair long or short? আপনি কি বলতে পারবেন তার চুলটা ছোট ছিল না লম্বা ছিল? লেখক এটা প্রশ্ন করল। লোকটা বলছে I don't remember, he said. বলছে আমার তো ঠিক মনে পড়ছে না। Sounding puzzled. তার কণ্ঠস্বরে হতভম্বের মতন লাগলো। It was her eyes I noticed, not her hair. বলছে আমি তার চোখটা লক্ষ্য করেছি, তার চুলগুলো নয়। She had beautiful eyes. তার সুন্দর চোখ ছিল, but they were of no use to her. কিন্তু তার চোখগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল, কোনো কাজেই লাগতো না সেই চোখগুলো। She was completely blind. সেই মেয়েটা ছিল সম্পূর্ণ অন্ধ। Did not you notice? আপনি লক্ষ্য করেননি? লেখক এটা জিজ্ঞেস করলো। তার মানে মেয়েটাও সম্পূর্ণ অন্ধ ছিল, দুজনেই অন্ধ ছিল,